নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল চন্দ্রিমা রাহা স্ট্রিলোজিতে সবাইকে স্বাগতম। আজ আমার গুরুচরণে প্রণাম জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। টুডে আই এম টকিং অ্যাবাউট প্ল্যানেট রাহু। আজকে আমার আলোচ্য টপিকস রাহু। রাহু একটি শ্যাডো প্ল্যানেট বা ছায়া গ্রহ। রাহু বললেই আমরা ভাবি একটা ইলিউশন। রাহু মানে ফ্যান্টাসি। রাহু আপনার জন্মছকে যে বাচ্চাটি যে ঘরটিতে বসবে সেই ঘরটি আমরা জানি জন্মছকে আমাদের 12টি ঘর হয়, মেষ থেকে মীন অবধি। এই আপনার জন্মছকে রাহু যদি আপনার লগ্ন থেকে যে কোনো ঘরে লগ্নে বসলো, দ্বিতীয় বসলো, সেকেন্ড হাউসে বসলো, যখন যে যে ঘরে রাহু অবস্থান করে সেই ঘরটি সম্বন্ধে আমরা একটা কাল্পনিক জগতে থাকতে ভালোবাসি, একটা ইলিউশন। রাহু মানে একটা কি বলবো, মিথ্যা স্বপ্ন। আমরা ঠিক স্বপ্নের জগতে, ফ্যান্টাসির জগতে আমরা যখন ভেসে যাই, এই সব ধরনের আমরা যখন কাল্পনিক জগতে বিরাজ করি, সেই যে কল্পনা প্রসূত চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের জীবনে রাহু নিয়ে আসে। আমরা রাহুকে রেকটিফাই করার জন্য বা রাহুকে স্ট্রং করার জন্য, নেগেটিভ রাহু খারাপ দিকগুলোকে অ্যাভয়েড করার জন্য আমরা আমাদের শাস্ত্রে গোমেদ ধারণ করি বা ব্রাউন কালারের বস্ত্র ধারণ পরে থাকি। আমরা ব্রাউন ড্রেস পরলে কিংবা ব্রাউন গোমেদের রঙটা ব্রাউন হয়, খয়েরি, এই যে একটা কালার হয় সেটা রাহুর রং। কিন্তু রাহু আমাদের জীবনযাত্রার মাধ্যমে আমরা বিভিন্নভাবে রাহুকে যতই স্ট্রং করার চেষ্টা করি, এগুলো কিন্তু কখনোই আমাদেরকে ঠিক পজিটিভ রেজাল্ট দেবে না যদি আমাদের কয়েকটা বেসিক কয়েকটা জিনিস, ফান্ডামেন্টাল কয়েকটা জিনিসকে আমরা রেকটিফাই না করি। আমরা শিবের মাথায় জল দিচ্ছি, শিবকে অভিষেক করছি, আমরা ওইখানে কালীবাড়িতে পুজো করছি, আজকে শিব পূজা করছি, পরশুতম পূজা করছি, 12 মাসে 12 দেবতার পূজা করছি, কি আমাদের ধন সম্পত্তির বৃদ্ধি হোক, আমাদের প্রসপারিটি হোক, আমাদের গ্রোথ আসুক জীবন, আমাদের ঠিক আছে। কিন্তু একটা জিনিসকে আমরা একদম নজরআন্দাজ করছি বা আমরা লক্ষ্যই করছি না, সেটা কি আমাদের বেসিক যে মেন্টালিটি, যে আমাদের চিন্তাধারা, সেটা কী ধরনের চিন্তাধারা। যখনই আমরা কোনো ব্যক্তি সম্বন্ধে নেগেটিভ ভাববো, সঙ্গে সঙ্গে ধরে নেবেন আপনার রাহু গ্রহ কিন্তু খারাপ ফল দিতে শুরু করবে। আপনার পাশের প্রতিবেশীটি গ্রোথ করছে, আপনার বন্ধু বান্ধব ভালো লাইফ লিড করছে, আপনি মনে মনে ভাবছেন সে কেন এগুলো এত ভালো লাইফ লিড করছে, সে তো ডিজার্ভ করে না, তার মধ্যে তো কোনো কোয়ালিটি নেই। বাট অ্যাকচুয়ালি নট দ্যাট। কোনো ব্যক্তি তখনই সেটা পাবে যদি সে না তার জন্মকুণ্ডলিতে বা সে পূর্বনির্ধারিত ভালো সৎকর্মের ফলে বা প্রারব্ধের কোনো সুকর্মের ফলে, ভালো কর্মের ফলে একমাত্র সেগুলো সে পেয়ে থাকছে, সেগুলো ডিজার্ভ করে বলেই সে পাচ্ছে। এখানে আপনি ক্রিটিসাইজ করতে পারি না, কারণ সে তার কর্মের ফল ভোগ করছে, সে মন্দ হলেও ভোগ করছে, সে ভালো হলেও ভোগ করছে। সুতরাং আমরা তাকে নিয়ে ক্রিটিসাইজ করবো না, বা তাকে আমরা যে তাকে দেখে we never feel jealousy, and this is very bad for our growth. তাদের নেগেটিভিটিটা চট করে আমাদের মধ্যে চলে আসছে। যার সম্বন্ধে আমি বাজে কথা বলছি, যাকে আমি হিংসে করছি, যাকে আমি ছোট করার চেষ্টা করছি, সে কিন্তু ছোট হচ্ছে না, তার সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আমার মধ্যে চলে আসছে। আমি আমার ব্যাড লাককে নিমন্ত্রণ করে নিয়ে আসছি যে আসো, আমার ব্যাড লাক আমি নিমন্ত্রণ করে নিয়ে আসছি। পরনিন্দা পরচর্চা, আমরা যেটা ভীষণ বা আমাদের কি বলবো, ভীষণ ইন্টারেস্টিং টপিকস বা একটা ভালো রুচি, মুখরোচক, পিএনপিসি, কারো নিন্দা সমালোচনা ভীষণভাবে খারাপ ফল দেবে, ভীষণভাবে আমাদেরকে দুর্বল করে দেয় আমাদের রাহুকে।
আর রাহু যদি দুর্বল হয় আমাদের চারিত্রিক অধঃপতন, আমাদের মরাল থেকে আমরা বঞ্চিত হই। রাহু যদি আমাদের ছকে এক্সাল্টেড থাকে কিংবা উচ্চস্থ থাকে, আপনি কিন্তু কখনো জীবনে আপনার একটা মরাল বা আদর্শ থাকবে, আপনার একটা নীতিবোধ থাকবে, সেই নীতিবোধ থেকে আপনি একটা মার্জিন, সেই লক্ষ্য রেখাটি অতিক্রম করে আপনি কিন্তু নিচে নামতে পারবেন না। যদি আপনার চোখে রাহুটি ভালো থাকে বা ভালো পজিশনে থাকে, আপনি জীবনে সব কিছু কম্প্রোমাইজ করতে পারবেন না। কারণ আপনার আদর্শের সঙ্গে আপনার জীবনশৈলীকে সেইভাবে আপনি নিয়ে যেতে পারবেন না। গড্ডালিকার মানে প্রবাহে আপনি কি নিজেকে ভাসিয়ে নিয়ে যেতে পারবেন না যদি আপনার চোখে রাহুটি স্ট্রং পজিশনে থাকে। তাহলে রাহুকে স্ট্রং করতে গেলে আমরা প্রথমেই কী করতে পারি, আমাদের নিজেদের চরিত্রের যে ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্সগুলো, হিংসা, জেলাসি, আমাদের অপরকে নিয়ে বেইনপিসি করা, সেগুলো থেকে বিরত থাকতে হবে। এই হলো আমাদের চরিত্রের সংশোধনের মাধ্যমে আমরা কিন্তু আমাদের গ্রহটিকে, ছায়াগ্রহটিকে ভালো করে তুলতে পারি, কিংবা আমাদের জীবনের মধ্যে অনেক পজিটিভ এনার্জিকে আমরা নিয়ে আসতে পারি। আমরা এটা ভুলেই যাই যে কাউকে ছোট করে আমি কিন্তু কখনোই বড় হতে পারবো না, বরঞ্চ আমার মধ্যে তার সমস্ত নেগেটিভ এনার্জিগুলো চলে আসলো, যাকে নিয়ে আমি ক্রিটিসাইজ করছি। এটা গেল একটা দিক। দ্বিতীয়ত, আমরা অ্যাস্ট্রোলজি, অ্যাকর্ডিং টু অ্যাস্ট্রোলজি, কারো জন্মছকের যদি দশম করে রাহু হয় তাহলে কিন্তু ভীষণভাবে ভালো ফল দেয়। আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে দেখেছি, এক্সপিরিয়েন্স করেছি যে বাচ্চাটে যে ব্যক্তির দশমে রাহু, সে কিন্তু ভীষণ ভালো বড় পলিটিশিয়ান। আপাতত দৃষ্টিতে ভালো বলতে চাইছি, সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু নেম ফেমের জন্য 10th হাউসে রাহু, বিশেষ করে আপনার লিওতে বা সিংহ রাশিতে যদি রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো আপনাকে নেম ফেম দেবে। আপনি বড় বড় পলিটিশিয়ানদের বাচ্চাটে আমরা এগুলো এই জিনিসটা লক্ষ্য করি। সুতরাং রাহু হলো যে তৎক্ষণিক আমরা যে লিফট ব্যবহার করে আপনি 10 তলায় উঠে গেলেন, গ্রাউন্ড ফ্লোর থেকে 10 তলায় আপনি উঠলেন লিফট ব্যবহার করে, দ্যাট ইজ রাহু। ইট ইজ বেনিফিটস অফ রাহু, ক্যারেক্টারিস্টিক্স অফ রাহু। বাট আপনি সিঁড়ি বেয়ে উপরে উঠলেন, 10 তলায় উঠলেন, সেটা কিন্তু রাহু নয়, সেটা বৃহস্পতি বা জুপিটারের আশীর্বাদ বা জুপিটারের ক্যারেক্টারিস্টিক। সুতরাং আপনার বাচ্চাতে যদি রাহু খারাপ থাকে, আপনি কি করবেন, আপনার বৃহস্পতি গ্রহকে স্ট্রং করবেন। বৃহস্পতিকে যদি আপনি স্ট্রং করেন, অটোমেটিক্যালি আপনার রাহু কিন্তু সুফল প্রদান করবে। কারণ বৃহস্পতি হলো টিচার। একটা ক্লাসরুমের একটা স্টুডেন্টের ব্যাড বিহেভিয়ার করছে, ভালো ঠিক ম্যানার্স ঠিক নেই, তাকে শাসন করবে তার শিক্ষক কিংবা তার ক্লাস টিচার। সেই টিচার হলেন গিয়ে জুপিটার। সেই টিচার মেনে ধরে তাকে ঠিক ট্রিটমেন্ট করে তার কী করে তাকে ঠিক জায়গায় নিয়ে আসতে হবে তার টিচার জানে। সুতরাং সেই টিচার হলো বৃহস্পতি। বৃহস্পতিকে যদি আমরা সেই ক্ষেত্রে পাওয়ার দিই বা বৃহস্পতিকে আমরা স্ট্রং করি, অটোমেটিক্যালি আমার ছকে রাহু ভালো ফল দেবে। তাহলে রাহুকে স্ট্রং করার জন্য আমরা আমাদের জীবন ক্যারেক্টারিস্টিক, আমাদের চরিত্রের মধ্যে যে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা অজ্ঞাতবশত করে ফেলি, সেগুলোকে না করার দিকে আমরা খেয়াল রাখি। আর আমাদের জীবনে রাহুর সুপ্রভাব, রাহুর পজিটিভ এনার্জিকে ডেকে আনবো। তাহলে আজকে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন। আমার গুরুজনকে প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ।